ঈমান আনার পরে প্রথম কাজ কি? নামাজ। একটু জোরে বলেন না। মুসলমান হওয়ার পরে, ঈমান আনার পরে প্রথম ফরজ কোনটা? নামাজ। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আপনার মালিক বলছেন, ইন্না সলাতা, নিশ্চয়ই সালাত, নামাজ, আলাল মুমিনিনা, মোমেন বান্দাদের উপরে, বিশ্বাসী বান্দাদের উপরে, ইমানদার বান্দাদের উপরে দিনে রাতের কয়েকটা সময়ে কিতাবাম মাওকুতা, আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। কে ফরজ করেছে? অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, বেলা পশ্চিমে হেলে যাওয়ার পরে, পশ্চিমে হেলে যাওয়ার পরে কোনটা? জোহর। বেলা ডুবার বেশ আগে, বেলা ডুবার পরে পরে, রাতে শোয়ার আগে আগে, সকালে বেলা উঠার আগে আগে, এই 5টা সময় কোরআন এইভাবে বলেছে মোমেন বান্দাদের উপরে আমি আল্লাহ সালাত এটা ফরজ করে দিয়েছি। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত আদায় করা, নামাজ পড়া, কানাত আলাল মুমিনিনা, মোমেন বান্দাদের উপরে, কিতাবাম মাওকুতা, আমি আল্লাহর পক্ষ থেকে ফরজ করে দেয়া হয়েছে। এরপরে আসুন, কাদ আফলাহাল মুমিনুন, কাদ নিশ্চয়ই, নিঃসন্দেহে, আফলাহা বেঁচে গেছে। আবার বলছি, কাদ আফলাহাল মুমিনুন, নিঃসন্দেহে ওই সকল মুমিন, পরকালের শাস্তি, কবর আযাব, হাসরের দুর্গতি, এগুলো থেকে আফলাহা বেঁচে গেছে। কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের উপরে ফরজকৃত সালাত এটাকে পড়ার মতো পড়েছে। খাশিউন কোরআনের এমন একটা শব্দ, খুশু, খুজু। নামাজ যখন আপনি পড়তে যাবেন, নামাজ শুরু করবেন, আপনার কলবটা আল্লাহর কাছে হাজির থাকবে। আপনার মন, মনন, আপনার মানসিকতা, আপনার চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা সব আল্লাহমুখী হবে। এই সময় দুনিয়ার কোনো ঝামেলা, কোনো কাজকর্ম, এগুলো সামনে আনা যাবে না। দুনিয়ার কাজের জন্য তো 5 ওয়াক্ত ফরজ নামাজ ঠিকমতো আদায় করতে 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা লাগে? কি দিন রাত 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত ফরজ সালাত নামাজ এটা আদায় করতে কয় ঘন্টা লাগে? 5 ওয়াক্ত মিলাইয়া 40 মিনিট। কত মিনিট? 40 মিনিট। মনে রাখবেন, এটা আন্তর্জাতিক হিসাব। 5 ওয়াক্তে, এক ওয়াক্তে 8 মিনিট গড়ে। কোনো ওয়াক্তে একটু কম লাগে, কোনো ওয়াক্তে 8 মিনিটে একটু বেশি লাগে, গড়ে 8 মিনিট। এটা হলো আন্তর্জাতিক হিসাব। তাই এক ওয়াক্তে 8 মিনিট, 5 ওয়াক্তে 40 মিনিট। দিনে রাতে 40 মিনিট আপনি আল্লাহর কাজে লাগান, ঠিকঠাক মতো সালাতে ব্যবহার করেন। করার পরে আপনি দোকানে যান, বেচা কিনা শুরু করেন। আল্লাহর কসম, নামাজের রুকু সেজদা তাসবিহ তাহলিলে আপনি যে সওয়াব পেয়েছেন, আপনার এই দোকানদারি ব্যবসার মধ্যে সেই সমান সওয়াব আল্লাহ লিখে দেবেন। 5 ওয়াক্ত সালাত 40 মিনিট ঠিকমতো আল্লাহর কাজে লাগান। আল্লাহ যেভাবে বলেছেন এইভাবে সালাত আদায় করেন। করার পরে আপনি ধান খেতে যান, পাট খেতে যান, কলকারখানায় যান, দুনিয়ার যেই কোনো কাজে যান, পুরা সময়টা, বাকি 23 ঘন্টা, 40 মিনিট 1 ঘন্টাই ধরি নাকি? এই 1 ঘন্টা যদি আপনি আল্লাহকে দেন, বাকি 23 ঘন্টা আল্লাহ আপনাকে দিয়ে দিছেন।
যে বান্দা আমার হুকুম মতো 1 ঘন্টা আমাকে দিয়েছে, এখন বান্দা যেই কাজ করবে সেটাতেই আমি নামাজের সওয়াব দেব। একজন মুমিনের জীবনে দিন আর দুনিয়া বলতে দুইটা নাই। দিন আলাদা, দুনিয়া আলাদা, আমরা হিসাব করি। আসলে এটা ঠিক না। একজন বিশ্বাসী মুমিনের পুরা জীবনের সবটাই দিন, দুনিয়া বলতে কিছুই নেই। সালাত আদায় করা ফরজ। জোরে বলেন কি? কসবুল হালালে ফরিজাতুম বাদাল ফরিজা। ফরজ নামাজ আদায় করার পরে, ফরজ ইবাদত এটা শেষ করার পরে হালাল পথে হালাল রোজগার, হালাল কামাই, এটা নামাজের মতো আরেকটা বড় ফরজ। তাহলে মসজিদে রুকু সেজদার মাধ্যমে আপনি ইবাদত করলেন, দোকানে খেতে খামারে আয় রোজগারে আপনি যেখানে যেই কাজ যেইভাবে করলেন সেটাও রুকু সেজদার মতো আপনার ডান দিকে ওই নামাজের সওয়াব হিসাবে লেখা যাবে। 24 ঘন্টা নামাজ পড়া লাগে না, 1 ঘন্টা 40 মিনিট আর কি, ঠিকঠাক মতো আল্লাহকে দেন। বাকি 23 ঘন্টা আল্লাহ আপনাকে দিয়ে দেবেন। আপনি দুনিয়ার কাজ করবেন, সমাজের কাজ করবেন, সংসারের কাজ করবেন। আল্লাহ পাক বলেন, আমাকে 1 ঘন্টা যখন দিয়েছ, হালালভাবে তুমি দুনিয়ার সবগুলা কাজ করো, প্রত্যেকটা কাজের মধ্যে আমি তোমাকে সালাতের নামাজের সওয়াব দান করব। আরেকটা ব্যাপার আছে, সেটা হলো সালাতে যখন দাঁড়াবেন তখন দুনিয়ার সব কিছুকে আপনি ইস্তফা দিতে হবে। থুক্কা বুঝেন? থুক্কা কি? দুনিয়ার সব কাজে থুক্কু, কোনোটার মধ্যে আমি এখন নাই। আমি কোন কাজে? আমার মালিকের কাজে। এইভাবে মালিকের দিকে রুজু হয়ে যেতে হবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সারাদিন গরু ছাগলের কথা মনে পড়ে না, খেজুর বাগানের কথাও মনে পড়ে না, দোকানের কথাও মনে পড়ে না। যখন আপনি নবীর পিছনে এসে একটা দায়িত্ব বেহাজাল ইমাম আল্লাহু আকবার সালাত শুরু করি, এই খেজুর গাছের কথা, তারপরে ওই চাষাবাদের কথা, ব্যবসা বাণিজ্যের কথা অন্য সময় বেশি মনে পড়ে না, কিন্তু সালাত শুরু করলে এগুলো বেশি মনে পড়ে। আমরা এখন কি করব? ঠিক কিনা বলেন? আমাকেও এরকম, আমরাও তো মানুষ। নবী মুস্কি হেসে বললেন, যেই ঘরে সম্পদ বেশি আছে, চোর ডাকাত সেই ঘরেই বারবার ডুমাডুমি করে। যেই ঘরে সোনা দানা মূল্যবান সম্পদ বেশি আছে, চোর ডাকাত সেই ঘরের দিকেই বেশি। তাহলে বোঝা যায়, নামাজের নিয়ত করলে দান খাতের কথা মনে হয়, ব্যবসার কথা মনে হয়, দুনিয়াদারির কথা মনে হয়, বৌজির কথা মনে হয়। তাহলে বোঝা যায় তোমার এখানে মালপানি আছে, তোমার এখানে সম্পদ আছে। সম্পদ আছে বলেই ইবলিস কি করে? একবার দান খেত, আবার পাট খেত, আবার ইডা, আবার ইডা, এখানে এনে একটা একটা করে মনে করায় কি না? যখনই এগুলা মনে করাবে তখনই তুমি এগুলা বাদ দিয়ে আল্লাহর দিকে রুজু হয়ে যাও, আল্লাহর দিকে একাগ্র হয়ে যাও। হুজুর পুরো নামাজের মধ্যে এই অবস্থা, যতক্ষণ নামাজ পড়ি ততক্ষণ শুধু টানে, শুধু টানে। ইবলিস তো টায়ার্ড হয় নাই, বুড়া হয় নাই, রিটায়ারও করে নাই। ইবলিস হাজারো লাখো বছর আগে যেমন ছিল এখনো ঠিক তেমন আছে। তখন আদমকে যেইভাবে ধোঁকা দিয়েছিল, এখন আদম সন্তানকেও ঠিক সেইভাবে ধোঁকা দেয়, পিছে লাগা আছে। ইবলিস যখন আদমকে সেজদা করলো না, কেবলা হিসেবে মানল না, আল্লাহ ইবলিসকে জানিয়ে দিলেন, ইন্নাকা রাজিম, এখন থেকে, আজ থেকে তুই অভিশপ্ত, আমার গজবের খড়গ কৃপান তোর উপরে আমি নিক্ষেপ করলাম। ইবলিস চ্যালেঞ্জ করলো, লা আন্না জাহান্নামা মিনহুম আজমাইন।
রব্বুল আলামিন, তুমি আল্লাহকেও আমি চ্যালেঞ্জ করলাম। হাসরের দিন সব আদম সন্তান বনি আদম তাদেরকে দুনিয়াতে গোমরা করে পথভ্রষ্ট করে তাদেরকে নিয়ে বিজয় মিছিল করে আমি আল্লাহ জাহান্নামে যাব, সব মানুষকে গোমরা করব। ইল্লা ইবাদাকাল মুখলাসিন, কিন্তু যারা তোমার খালেস বান্দা তাদের কাছে আমি যতই যাব কোনো কাজ হবে না, তাদেরকে আমি গোমরা করতে পারবো না, আমার আয়ত্তের সেটা বাইরে থাকবে। তাহলে আমরা কি আল্লাহর খাস বান্দা হতে চাই? খাস বান্দা হতে চাই, তাহলে সালাত এটা পড়তে হবে। আপনার কোনো অসুখ বিসুখ, বিমার আজার, আপনি দাঁড়ায় নামাজ পড়তে এরকম হয় না, তাহলে আপনি বসে পড়েন, আল্লাহ ছাড় দিছে। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, বসে যদি পড়তে না পারেন শুয়ে পড়েন, আল্লাহ আপনাকে ছাড় দিছে। শুয়েও যদি পড়তে না পারেন তাইলে আপনি মাথার ইশারায় পড়েন, শুয়ে শুয়ে। আল্লাহর লাখো বান্দা এইভাবে পড়ে না, মাথা দিয়েও ইশারা করতে পারেন না। এগুলা সব প্যারালাইজড হয়ে গেছে, মাথাও লড়াইতে পারেন না। যতক্ষণ হুঁশ আছে, খেয়াল আছে, ততক্ষণ আপনি দিলে দিলে মনের ইশারায় আমি রুকু করলাম, আমি সেজদা করলাম, আমি সেজদা শেষ করলাম, দিলের ইশারায়। নামাজ পড়তে হবে, মাফ নাই যতক্ষণ হুঁশ আছে। যদি আপনি সেন্সলেস হয়ে যান, বেহুশ হয়ে যান, তাইলে মারফুল কলম, আল্লাহ বলবেন আমারই বান্দা সেন্সলেস হয়ে গেছে, এই কেরামান কাতিবিন থামো, তোমাদের কলম থামাও। যতক্ষণ বেহুশ থাকবে ততক্ষণ তার নেক বদের কোনো হিসাব নেই। আবার আসুন, মরার আগে আমাদের মধ্যে একটা অনেকের তাড়াহুড়া শুরু হয়ে যায়, বাবা বোধহয় বাঁচবে না, আমাদের অমুক বড় হুজুর, তাকে এনে বাবার একটু কি তওবা করাই, সবাই জানেন তওবা করাই। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে সবসময় তওবা করতে হবে। আল্লাহর রাসূল দৈনিক কমপক্ষে 70 বার তওবা ইস্তিগফার পড়তেন, তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি। উম্মে জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো স্বামী আমার, আপনার জীবনে তো কোনো গুনাহ নাই, যদি কোনো গুনাহ থাকতো তাহলে আল্লাহ বলেছেন সেটাও আমি আল্লাহ মাফ করে দিলাম। তা আপনি দিনে এতবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে তওবা করেন, মাগফিরাত চান, এর কারণটা কি? হুজুর বললেন, আওয়ালাম আকুনা আবদান শাকুরা, আল্লাহ যে আমার চলার শক্তি রেখেছে, ধরার শক্তি রেখেছে, বলার শক্তি রেখেছে, আমার কাণ্ড জ্ঞান বিবেক এটা ঠিক রেখেছে, আমি যে প্যারালাইজড হয়ে এইভাবে পড়ে যাই নাই, বাঁকা হয়ে যায় নাই, আল্লাহ যে এই নেয়ামত আমাকে দিয়েছেন, আমি কি এই নেয়ামতের শুকরগুজারি করব না? এখন সুস্থ আছেন, সবল আছেন, আজান হয়, আপনি সালাত পড়েন না, জামাতে যান না, আপনি ধরাকে সরা জ্ঞান করেন। বহুত মস্তান এরকম দেখেছি, আপনারাও দেখেছেন, রাস্তা দিয়ে হাঁটে, চা দোকানে চা খাইতেছে, কই রে আমার কাছে ভাল লাগে না, আমার কাছে জানি কেরম কেরম লাগে, বস পড়ে গেছে। আসে না নাই? এরকম ঘটনা কোন এলাকায় না আসে বলেন? কোন এলাকায় না আসে বলেন? যে কোনো মুহূর্তে আপনার এই এনার্জি, ফিটনেস, স্ট্রেংথ, শারীরিক সক্ষমতা, এটাকে আল্লাহ লেস করে দিতে পারেন, জিরো করে দিতে পারেন। মস্তানি করতে করতে দোকানের দিকে গেছেন, কি চিল্লান চিল্লায়, বড় কয়, বন্ড কথাও কয়, চার মধ্যে 100 মুখ দিছে, মাথা চক্কর দিছে, আর 100 মুখ দিছে, শরীরে ঝিমঝিম শুরু হয়েছে, কে রে আর কাছে জানি কেরম লাগে, বাস কাম শেষ।
এরকম আছে না নাই? সুতরাং যতক্ষণ সুস্থ আছেন, ভালো আছেন, স্বাভাবিক আছেন, ততক্ষণ আপনাকে সবচেয়ে বেশি সালাতের দিকে, নামাজের দিকে রুজু হতে হবে। সম্ভব যদি হয়, শরীর ওজোর না থাকে, তাইলে সালাত জামাতে আদায় করা ওয়াজিব। কি? সালাত জামাতে আদায় করা ওয়াজিব। আর যদি জামাতে আদায় করা না যায়, পার্সোনালি, ব্যক্তিগতভাবে, ওয়াক্ত মতো, যথাসময়ে, যথাযথভাবে, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সালাত আদায় করতে হবে। ঢাকা থেকে আপনি চাঁদপুর আসতেছেন লঞ্চে, মনে করুন আর কি ৬০ নলের মোড়ের এখানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কাল বৈশাখী বেশি হয়। লঞ্চটা যখন এখানে আসলো, মেঘনাতে ঘোর ঢেউ তুফান শুরু হয়ে গেল, কয়েকটা আষাঢ় দিয়ে লঞ্চটা কাত হয়ে গেল। যাত্রীরা কেউ সাঁতার দিচ্ছে, পাড়ের দিকে যাওয়ার চেষ্টা করছে। আপনি লঞ্চের একটা তক্তা এটা পেয়েছেন, অথবা কিছুই পাননি, হাবুডুবু খাচ্ছেন, প্রত্যেকটা ঢেউয়ে লোনা পানি আপনার নাক মুখ দিয়ে ঢুকতেছে। আরে কুল তো অনেক দূরে, আমার এই দেহ, এই শক্তি, এটা নিয়ে আমি কি কুলে যেতে পারবো? একটা কচুরি পানা পেলেও কিন্তু এই সময় ধরে, নাকি ধরে না? যে এইটা ধরলে বোধহয় একটু, একটা খড়কুটা পেলেও ধরে। হাবুডুবু খাচ্ছেন, আল্লাহর কসম, যতক্ষণ আপনার হুঁশ খেয়াল ঠিক আছে, ততক্ষণ এই হাবুডুবু, এই সাঁতরানো অবস্থায় সালাতের ওয়াক্ত হয়েছে, সালাত নামাজ আদায় করা ফরজ, ফরজ, মাপ নাই। বলবেন যে হাবুডুবু খাই এই নদীর মধ্যে পড়েছি, নামাজ পড়বো কেমনে? আপনার উজু করা লাগবে না। অজুর বাবা হইয়া গেছে। অজুর বাবা মানে কি? অজুতে যে অঙ্গগুলা দোয়া ফরজ, এগুলা কি দোয়া হয়ে গেছে, বারবার দোয়া হচ্ছে, অজু চিন্তা করা লাগবে না। ইন্নি অজ্জাহাত, এইটাও পড়া লাগবে না। মনে মনে বলেন যে জোহরের ওয়াক্ত হয়ে গেছে, আল্লাহু আকবার। সাঁতার দিচ্ছেন, আব্বাদা লাগবে না, আল্লাহু আকবার। আপনি হাবুডুবু খাচ্ছেন, আপনার রুকু সেজদা করা লাগবে না। কতক্ষণ হাসিতে হাসিতে আপনি জোরের নামাজ এটা আদায় করতেছেন, যেদূর পারেন যা হয়, 100 ভাগের 1 ভাগে যদি হয়। জীবনের এই সংকটময় সময় সন্ধিক্ষণে আপনি সালাতের দিকে রুজু হয়েছেন, সালাতের কথা ভুলে যাননি। আল্লাহ কেরামান কাতিবিনকে বলে, আমার বান্দার আমল নামার মধ্যে জামাতের সাথে 16 আনায় 16 আনা ফরজ নামাজের সওয়াব লেখো, আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি। তাহলে কোনো অবস্থাতে সালাত এটাকে বাদ দেওয়া যাবে না, গাফলতি করা যাবে না। আল্লাহর অনেক বান্দা, অনেক বান্দি, যাদেরকে আমি জানি, অনেককে আমি দেখেছি, শুইতে পারে না, ঠিক মতো নড়াচড়া করতে পারে না, কতক্ষণ পরেই কয় নামাজের সময় ছিল। এরকম আছে না নাই? নামাজের সময় ছিল। আল্লাহকে তোমার নামাজ পড়তে পারো আর না পারো, নামাজের সময় হয়েছিনি। এটা যখন জিজ্ঞেস করেছে, আমি আল্লাহ তোমাকে পুরো সালাতের সওয়াব দান করব। সালাতের দিকে তোমার একটা কি আছে? খেয়াল আছে, মানসিকতা আছে। তাহলে এই বেহুশ অবস্থায়, মরণাপন্ন অবস্থায়, তখনও যদি আপনি সালাতের কথা মনে রাখেন, যেটুকুন সালাত হোক বা না হোক, শরীর তো কোনো ব্যালেন্স নাই। আত্মীয় একজনের ধরেই বসাইছে, এখন আপনারা আত্মীয় স্বজন সুস্থ যারা আছেন, তাদের উপরে কিন্তু ফরজ। তোমার এই আত্মীয় পড়ে গেছে, শুয়ে গেছে, জোরের সময় হয়েছে, তুমি তাকে, সে যদি বসে পারে, তাকে বলে দাও যে আব্বু আপনাকে নামাজ পড়াচ্ছি, একটু তো ইমাম করাই দেন। আপনি পড়েন সুবহানাকা,
আল্লাহুম্মা বিহামদিকা। আপনি পড়েন সূরা ফাতিহা, পড়েন আরেকটা, পড়ার চেষ্টা করে, বারবার ভুল হয়, হওয়াই স্বাভাবিক নাকি? এই সময় তো পারফেক্ট ঠিক মতো হওয়ার কথা নয়। জীবিত যারা আছেন তারা সহযোগিতা করবেন, ওই মুমূর্ষ রোগীটাকে সালাত আদায় করাবার চেষ্টা করবেন, হেল্প করবেন, সহযোগিতা করবেন। এইটা আপনাদের যারা সুস্থ তাদের উপরে ফরজ। সুতরাং মুর্দাকে যখন কবরে রাখা হবে, আল কবর আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, আখেরাতের পরকালের মরণের পরের যতগুলো থানা আছে, চেকপোস্ট আছে, ঘাঁটি আছে, কবর হলো পরকালের প্রথম ঘাঁটি। এই কবরে বান্দার প্রথম নামাজের হিসাব হবে, আগে নামাজের হিসাব হবে, হাজিরা খাতা চেক করা হবে। চেক করার পরে যেই বান্দা দেখা যাবে নামাজের মধ্যে মেজরিটি, নামাজের মধ্যে অগ্রগামী, নামাজের মধ্যে সে সবসময় নিয়মিত ছিল, সে নামাজমুখী ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন মুনকির নকির দুই ফেরেশতাকে বলবে, কবরে আসছে কিন্তু আমার বান্দা নামাজের কথা ভুলে নাই। আমার বান্দা কবরে শোয়ানোর পরে ফেরেশতা এসে যখন জীবিত করবে, তার সব নরমাল অবস্থা ফিরিয়ে দেবে, তখন নামাজি বলবে নামাজের সময় হয়েছিল, নামাজের সময় হয়েছিল। মরার পরে তো আর নামাজ নাই, জিকিরও নাই, কোনো আমলও নাই, যত আমল আছে মরার যখনই মরে যায় এনকাতা আনহু আমালুহু, আমলের জীবন শেষ হয়ে যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার এই বান্দা নামাজি ছিল, নামাজির হিসাবে পাশ করেছে, তার কবরটাকে দুই দিক থেকে টেনে, যে চিকন কবর ডাইন বাম ঘোরা যায় না, এই কবরটাকে দুই দিক থেকে টেনে, হে আমার ফেরেশতারা মাশরিক মাগরিব শিমাল জনুব পর্যন্ত প্রশস্ত করে দাও। ফারিশু লাহু ফারাশাম মিনাল জান্নাহ, হাসরের ময়দানে উঠার আগ পর্যন্ত তার কবরে জান্নাতের মখমলের মহামূল্যবান বেহেশতি বিছানা বিছায় দাও। ওয়াফতাহু লাহু, তার কবরের চারিদিকে খুলে দাও বেহেশতের সাথে দরজা। দৈনিক যখন তার খাওয়ার সময় দুনিয়াতে ছিল, জীবিত অবস্থায় ছিল, হাসরের ময়দানে উঠার আগ পর্যন্ত তার কবরে তাকে বেহেশতের রিজিক এইটা এনে খাওয়াও। আপনারা কি এটা চান? সবাই বলেন চান? তাহলে এক নম্বর সালাত। আল্লাহর কসম, সালাতটা ঠিক করেন, বাকিগুলো এমনি ঠিক হয়ে যাবে। সালাতটা হইল হাতি, হাতি হাতি যদি দুই পাহাড়ের মাঝখান দিয়ে চিকন একটা রাস্তা দিয়ে যায়, তাহলে হাতির লেজটা বোধহয় ভিন্ন টেনে আনা লাগে নাকি? কি হাতি যদি যায় লেজ ভিন্ন টানা লাগে না? তাহলে আপনি সালাত, নামাজ, ইবাদত বন্দেগী, এটি হলো হাতি, হাতি। এগুলো যদি আপনি আয়ত্ত করতে পারেন, আল্লাহমুখী হতে পারেন, এই দুনিয়া আপনার গোলাম, এই সৃষ্টি আপনার গোলাম, দুনিয়ার সব কিছু আপনার অনুগত, আপনার ফরমাবরদার গোলাম করে দেবেন। আপনি আল্লাহর গোলাম হয়ে যান, পুরো দুনিয়া আপনার গোলাম হয়ে যাবে। আমরা আল্লাহর গোলাম হতে পারছি না, এর জন্য অমুকের গোলামি করা লাগে, তমুকের গোলামি করা লাগে, আদম আলীর খোসামত করা লাগে, কাদম আলীর কদমবুসি করা লাগে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি আল্লাহর হয়ে যান, কারো তোষামত খোসামত করা লাগবে না। যত বড় মস্তান ক্যাডার হোক, সে আপনার খোসামত করবে। আপনার সামনে আসলে দেখবেন গোখরা সাপ আপনার সামনে আসলে আসতে
মাথা নত করে ফেলবে, আছে না নাই?